শনিবার টাঙ্গাইলের চরজানা বাইপাস এলাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএনপির বিশাল জনসভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। জনসভা ঘিরে এরই মধ্যে টাঙ্গাইল জুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি। এম এ রাজ্জাকের তথ্য ও ছবিতে বিস্তারিত। টাঙ্গাইলের চরজানা বাইপাস এলাকায় অনুষ্ঠিত হতে যাওয়া বিএনপির জনসভা এখন জেলার আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। চলছে জনসভার মঞ্চ তৈরির কাজ। জনসভা সফল করতে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দিনরাত কাজ করে যাচ্ছেন। প্রিয় নেতাকে কাছ থেকে দেখার অপেক্ষায় আছেন সবাই। আমাদের নেতা জনাব তারেক রহমান আমাদের টাঙ্গাইলে আসতেছে, তার উপলক্ষে টাঙ্গাইল শহরে উৎসবের আমেজ বিরাজ করতেছে এবং নেতাকর্মীরা খুবই আনন্দের সহিত কাজ করিতেছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। নেতাকর্মীদের মাঝে বিপুল উৎসাহ উদ্দীপনা ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি এবং তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে টাঙ্গাইল সদরের মানুষ উজ্জীবিত হবে। আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন, সেই নির্বাচনে টাঙ্গাইলে যাকে মনোনয়ন দিয়েছেন, টাঙ্গাইলের 8টি আসনে যাকে মনোনয়ন দিয়েছেন, 8টি আসনের নেতাকর্মীরা এখানে থাকবে। সবাই উজ্জীবিত। তারেক রহমান আসছেন এই ভেবে যে দেশটা নতুন ভাবে সাজাবেন। বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের উদ্দেশ্যে যে বক্তব্য পেশ করবেন, সেই বক্তব্যের প্রেক্ষিতে আমরা আগামী 12 তারিখে যে নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে আমরা কিভাবে কাজ করব সেই দিক নির্দেশনা দিবেন। আয়োজকরা বলছেন এই জনসভা হবে জনসম্পৃক্ত ও শান্তিপূর্ণ, যেখানে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, জনগণের অধিকার এবং ভবিষ্যৎ আন্দোলনের দিক নির্দেশনা তুলে ধরা হবে। এই টাঙ্গাইলে আসবেন রাজশাহী থেকে ঢাকার পথে যাওয়ার পথে দরুনের পাশে তর্জনা বাইপাসে একটি জনসমাবেশ করবে, নির্বাচনী জনসভা। সেই জনসভার প্রস্তুতি ইতিমধ্যেই আমরা গ্রহণ করেছি, ভেন্যু পরিদর্শন করেছি। এদিকে জনসভা ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। মনিরা কাজুরি, ৭১।